দেশে নতুন রাজপুত্র আসছে। আগে শেখ জামাল শেখ কামালরাও ব্যাংক লুট করত, আর এখন কলমের সাইনে ব্যাংক লুট করা হয়। বিএনপি ইন্টারিমকে যদি বলছে ডানে যান, তাহলে ডানে গেছে, বামে যান, বামে গেছে। বিএনপির কনসার্ন ছাড়া একটা অধ্যাদেশও পাস হয় নাই। বিএনপি ইন্টারিমকে যদি বলছে ডানে যান, তাহলে ডানে গেছে, বামে যান, বামে গেছে। গভর্নমেন্ট যখন বলেছিল লোয়ার হাউসেও পিআর করতে হবে, তখন বিএনপি বলছে যে না, পিআর করতে দেওয়া যাবে না। গভর্নমেন্ট সেটা বাদ দিছে। গভর্নমেন্ট বলছে যে আমরা ভোট কেন্দ্রে যাতে ইঞ্জিনিয়ারিং না হয়, সেজন্য আমরা প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে চাই। বিএনপি ভেটো দিছে, সেটি বাদ দিছে। গভর্নমেন্ট বলেছে বিএনসিসি কে আমরা নির্বাচনের কাজে যুক্ত করতে চাই, বিএনপি ভেটো দিছে, বাদ দিছে। প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি যা বলেছে তার 100% একেবারে শতভাগ ইন্টারিম বাস্তবায়ন করেছে। সুতরাং আজকে যে অধ্যাদেশগুলো বাতিলের কথা বিএনপি বলছে, এটি মূলত তার নিজের সাথেই নিজের বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। আপনারা খোঁজ নেবেন এবং প্রশ্ন করবেন। ইন্টারিমের যারা দায়িত্ব ছিল তাদেরকে প্রশ্ন করুন। তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ইন্টারিমের প্রত্যেকটা উপদেষ্টাকে আপনারা প্রশ্ন করুন। এই উপদেষ্টারা গত 2 বছর এসি বাংলায় থাকছে, মন্ত্রীপাড়ায় এসি গাড়ি ব্যবহার করছে, রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করছে, রাষ্ট্রীয় প্রোটোকলে লাল বাতির গাড়ি ব্যবহার করছে। গত 1.5 বছর 2 বছর বিলাসবহুল জীবনযাপন করেছে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে। সুতরাং তারা এই সংস্কারকে ঝুলন্ত অবস্থায় রেখে কোনোভাবে পালাতে পারে না। সুতরাং যদি আপনারা যদি বিচারের মুখোমুখি হতে না চান, তাহলে বিলাসবহুল জীবনযাপন ছেড়ে জনগণের কাতারে নেমে আসুন এবং রাজপথে নেমে যেভাবে সম্ভব সেভাবে ভয়েস রেজ করে এই সংস্কারগুলো বাস্তবায়নে কাজ করুন। যদি আপনারা সেটি না করেন, তাহলে আমরা মনে করব আপনারা বিএনপির সাথে লিয়াজু করে আরো অধিক ভোগ বিলাসের জন্য আপনার ব্যবস্থা করেছেন। দেশে নতুন রাজপুত্র আসছে। আগে শেখ জামাল শেখ কামালরাও বন্দুকের মুখে ব্যাংক লুট করত, আর এখন কলমের সাইনে ব্যাংক লুট করা হয়। সরকার এক ধরনের লুকোচুরি করছে মানুষের মাঝে। দেখেন, একদিকে বলছে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে কেউ তেল পাচ্ছে না, ধান চাষ করতে পারছে না কৃষকেরা। সামনে তো ধানের সংকট তৈরি হবে। এরকম একটি সংকট, যেই সংকটের সময়ে একটি দায়িত্বশীল সরকারের উচিত কি ছিল? উচিত ছিল জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং ঐক্যবদ্ধভাবে সংকটকে মোকাবেলা করা। তারা সকল রাজনৈতিক দলকে ডেকে অল পার্টি মিটিং দেখতে পারতো, মিটিং ডেকে সকল রাজনৈতিক দলের মতামত চাইতে পারতো, কিভাবে এই সংকটটা আমরা কাটায় উঠতে পারি। বিএনপিকে আমরা ভাই হিসেবে, সহযোদ্ধা হিসেবে, শুভানুধ্যায়ী হিসেবে তাদেরকে আমরা সতর্ক করছি যে আপনারা এই প্রতারণার রাজনীতি ছেড়ে দিন।